তো আজকে এই ভিডিওর মধ্যে আমি আমার কথাগুলো তোমার লগে শেয়ার করতেছি যে আমার কি লিগা এরকম হয়েছে। কয়দিন আগে দেখো মা ঘুরতে লিগা আইছে, তো মারে লইয়া ভাবছিলাম কত জায়গায় ঘুরতে যামু, মানে আত্মীয় স্বজনের ঘরে, আমার বোনের ঘরে। কিন্তু ফট করে যেন আমার এরকম হয়ে যাব গিয়া একদম জানিই না। আর মা আইসলো যখন বেস্টির ঘরেও লইয়া গেছিলাম। তো আমার অ্যাপেন্ডিক্সের ব্যথাটা মানে আমার যখন প্রথম মাইয়াটা হয়েছিল আজকের থেকে 7 বছর আগে, যখন গায়ে আসলো তখনই ধরা পড়ছিল যে আমার অ্যাপেন্ডিক্স আছে। তখন ডক্টরে কইছে যে বাচ্চা গায়ে থাকলে তো আমরা ওষুধ দিতে পারব না, যদি বেশি ব্যথা ওঠে তখন তোমার 7 মাসে ডেলিভারি করাইলুম। তারপরে আর ব্যথাও উঠে নাই, সুন্দর মতনই মেয়ে হইছে। তারপরে মেয়েরে যত্ন করা, মেয়েরে লালন পালন, মানে এটি করতে করতে আর নিজের শরীরের দিকে আর ধ্যানই দেইনি। এই শরীরের দিকে আর ধ্যান দিইনি, ব্যথা করলেও বুঝতাম না, বা বুঝলেও কইলেও মানে যদি কইতাম যে অ্যাপেন্ডিক্সটা তো ধরা পড়ছিল, যে একবার দেখাইবা নাকি, তখন ইগনোর করতো যে না তোমার ব্যথা নাই বা কিছু। তো এই খামখেয়ালি কইরা কইরা আজকে আমার মানে এতগুলা হয়ে গেছে গিয়া গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, আবার পাথরও হয়ে গেছে। আর এখন এত ব্যথা করে, মানে অ্যাপেন্ডিক্সের ব্যথা তো তোমরা জানোই যে কিরকম ব্যথা করে, প্লাস কিছু খাইতে পারি না, গ্যাস হয়ে যায় গা। এটা লেগে কমু যে আমার ভিডিও মানে দাদারা দিদিরা যারাই দেখো, ছোটো মুটো থাকতেই বেমারগুলা দেখাও, গেলে কি নাহলে আমার মতন হইব। আর ছোট ছোট বাচ্চা জাগো থাকে খুবই কষ্ট, যেরকম কি আমার। তো আগে যদি ধ্যানটা দিত বা কেয়ার করতো, যখন কইতাম একটু একটু ব্যথা করে তখন মানে পাত্তা দিত না, কইতো তোমার এটি কিছু না বা কিছু। তখন যদি পাত্তা দিত তাহলে আজকে আমার এগুলা হইতো না। এটা লেগা কমু যেন বউগুলা কোনো গাধা না, কোনো গরু না, যেন বিয়া করলাম আর বউরে দিয়া গাধার মতন কাম করাইলাম আর গরুর মতন কাম করলো। এটা তো আর ব্যথা চিল্লাইতেছে না বা কিছু না, এটা লেগা মানে ডক্টরের কাছেও নেওয়া যায় না। আমরা কিন্তু খুবই ব্যথা সহ্য কইরা হইলো আমরা কাম কইরা লই, আর কাজ করতে করতে রাত্রেবেলা যখন ঘুমাই কিছু কইতেই আমার কথাটা শুনতে খুবই খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি কথা। তো যে কোনো বউ, মানে বউ হোক, মেয়ে হোক বা ভৈনী হোক, কিছু বেমার হইলে লগলগ ট্রিটমেন্ট করায়ও। আর ইগনোর করো না যে না তোর এটা না। ঘরের মধ্যে তো আর কেউ ডক্টর থাকে না, যখনই ছোটো মোটো জিনিস ধরা পড়ে তখন ডক্টর এখানে যাওয়ার পরেই ধরা পড়ে। আর ধরা পড়ার পরে দিয়া মানে কেয়ারটা করতে লাগে। একবার ওষুধ খাইলে বা ডক্টরে যদি কইমা যাব, তারপরেও কিন্তু যাচাই করতে লাগে। এরকম যাচাই না করলে পরিস্থিতিটা খুবই খারাপ হয়, যেরকম কি আমার এত ব্যথা সহ্য করতে পারতেছি না। ডক্টরে কইছে ব্যথা না কমলে অপারেশন করব না। আর এই যে ওষুধগুলা খাইলে জানটা বাইরে যায় গিয়া একদম, না কিছু খাইতে পারি না কিছু করতে পারি, জ্বালা আর সহ্য হইতেছে না। তো আমার কথাগুলা কার ভালো লাগছে কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের লিগা টাটা।